ভুল খেয়াল করি না, আমার ব্রেনে যদি একটা কথা ঘুরপাক খেত, দুনিয়াতে যতগুলো অন্যায় অবৈধ অশ্লীল গ্লানি রয়েছে আমরা পা দিতাম না। আমার মস্তিষ্কে সকাল থেকে সন্ধ্যা অবধি কি করলাম, যদি আমি রাত্রে শুয়ে আমি গবেষণা করতাম যে আমি কি করলাম, কতটা সঠিক করলাম, নাই অন্যায় কতটা আমার জীবনে হলো, দিনের ক্যালকুলেশন যদি রাত্রে করতাম, সকালে উঠে আমি অন্যায় করতাম না। এই জায়গাটা হচ্ছে অস্থায়ী, যেটাকে আমরা স্থায়ী মনে করে আমরা গায়ে বড্ড বল দেখিয়ে তামাচা মেরে দিই। আমাদের চোখে সুজে না। এই দুনিয়াতে কেউ স্থায়ীভাবে থাকতে আসেনি। রূপের বাহারে যদি থাকতো এই পৃথিবীর বুকে কেউ, ভাই আমার, বন্ধু আমার, ইউসুফ নবী মারা যেতেন না। বিশ্বের সবচাইতে দামি মানুষ যিনি, নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকার অধিকার থাকতো তো বিশ্বের দামি মানুষ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হতো না। ভাই আমার, বন্ধু আমার, বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তির যদি থাকার এই পৃথিবীতে অধিকার থাকতো তো কারণের মৃত্যু হতো না। ভাই আমার, বন্ধু আমার, সমস্ত ব্যক্তিকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আছেন এই পৃথিবীর বুকে সারা ওয়ার্ল্ডের মধ্যে কোন মায়ের লাল দাঁড়িয়ে বলতে পারবে মাওলানা আমি মৃত্যু বরণ করব না, এই জায়গা ছেড়ে যাব না? আছে? কাউকে খুঁজে পাওয়া যাবে না। তবে আমার বাহাদুরিটা কিসের? ভাই আমার, বন্ধু আমার, এই মাটিতে দাঁড়িয়ে কেউ তো দুধ পান করে, এই মাটিতে দাঁড়িয়ে আবার কেউ মদ পান করে। আপনি জানেন না মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুর পরে এই মাটিতে যে ব্যক্তি দাঁড়িয়ে মদ পান করেছে, মৃত্যুর পরে মাটি তার বিপক্ষে হবে। এই মাটিতে দাঁড়িয়ে যে দুধ পান করেছে, মৃত্যুর পরে মাটি তার পক্ষে হবে। দিনের পরে রাত, রাতের পরে দিন আসতেই থাকবে, প্রত্যেকের জীবনে ঘটতেই থাকবে। গবেষণা করবে কে? না। একটা কদম ফেললাম, নেক্সট কদম উঠবে কিনা তার গ্যারান্টি দেওয়ার আমার ক্ষমতা নেই। ভাই আমার, বন্ধু আমার, এই মজলিসে এমনও কতগুলো ব্যক্তি রয়েছে, মা বোন রয়েছে। গত ঈদে বাবাকে মাকে নিয়ে ঈদ মাঠে গিয়েছিলাম। মায়ের হাতের সুরমা দিয়ে যখন আমি ঈদে গিয়েছিলাম, বাবার অঙ্গল ধরে নিয়ে গিয়েছিলাম ঈদ মাঠে। এমনও কতগুলো ব্যক্তি রয়েছে, বাবা নেই বেঁচে, মা নেই বেঁচে। ভাই আমার, বন্ধু আমার, ঈদের দিন সকালে উঠে কান্না করছে। ছেলে বলছে বাবা তুমি কেন কান্না করছো? বলছে ব্যাটারে, গত ঈদে মায়ের হাতের সুরমা দিয়ে গিয়েছিলাম, বাবার অঙ্গল ধরে নিয়ে গিয়েছিলাম ঈদ মাঠে। আজ দৃশ্যটা ভেসে উঠেছে, বাবা বেঁচে নেই, মা বেঁচে নেই, কবরের নীরবে ঘুমাচ্ছে। এরকম পরিবারে সব অনেক লোক খুঁজে পাবেন। এই জালসাতে, গত জালসাতে হয়তো এমন কোনো ব্যক্তি ছিল, এখন হয়তো সামনে বসে নেই। ভাই আমার, বন্ধু আমার, প্রত্যেকের জীবনের ইতিহাসে ঘটতেই থাকবে, চলে যাবেন। মানুষ, প্রত্যেক ব্যক্তির জীবনের শুরু রয়েছে, তার শেষ রয়েছে। যেই কোনো জিনিসের আবির্ভাব রয়েছে, তার পতন রয়েছে। প্রত্যেক জিনিসের যে শুরু রয়েছে, তার শেষ রয়েছে। মানুষের জীবনটা অনেকটাই আড়ির মতো। আড়ির অভ্যাস হলো যাবে তবুও কাটবে, আসবে তবুও কাটবে। এর অভ্যাসই হলো দুপাকে কাটা। পৃথিবীর বুকে যেদিন থেকে আবির্ভাব হয়েছেন, শ্বাস ফেলছেন, আপনার জীবনে 60 থেকে 70 বছর লাইফ যতটা পেয়েছেন মাইনাস হচ্ছে। শ্বাস নিচ্ছেন তবু মাইনাস হচ্ছে, শ্বাস ছাড়ছেন তবু মাইনাস হচ্ছে। ভাই আমার, বন্ধু আমার, আপনার জীবন যতটা টাইম আয়ু দিয়েছে আল্লাহ, যুবক তুমি এমএড বিএড করতে পারো, অঙ্কতে ভুল করেছো, যার জন্য তোমার অঙ্ক ভুল হয়েছে, তুই বলছো মাওলানা বয়স এখন আমার 32, আমার বয়স 40 হয়নি, বাড়ছে। তুমি এমএড বিএড করতে পারো, তুমি বিএ পাস করেছো বটে, তুমি অঙ্কতে ভুল করেছো। তোমার বয়স 32, যেদিন থেকে তোমার শ্বাস প্রশ্বাস আরম্ভ হয়েছে সেদিন থেকে তোমার কি হয়েছে? আয়ু কমছে। সেদিন থেকে তো আপনার মাইনাস হচ্ছে, কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কোরআনের মধ্যে কি?